আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে এখন বাসায় তৈরি করে খেতে পারেন কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। খেতে অনেক মজার, অনেক ক্রিসপি। চলুন দেখে আসি আজকের রেসিপিটি। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে 4 পিস মুরগির পা নিয়েছি। এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, মেজারমেন্ট কাপের হাফ চামচ আদা বাটা, আরও দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, সর্বশেষ অ্যাড করব হাফ চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে। এরপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, যেন সবগুলো মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই প্রক্রিয়াটি হাতের সাহায্যে করে নেবেন। এভাবে কয়েক মিনিট মাংসের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশে যাবে। এখন দেখে আসি পরের প্রসেসটি। আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আরও দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মাংসের উপরে অনেকটা ক্রিস্পি একটি লেয়ার আসবে, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। এরপর দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/3 চা চামচ লবণ, আরও দিয়ে দেব সামান্য পরিমাণের ভাজা জিরের গুঁড়ো। এতে স্মেলটা অনেকটাই সুন্দর আসে। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর 1 ঘন্টা পর ম্যারিনেট করা মাংসগুলো শুকনো উপকরণের সাথে ভালো করে মেখে নেব। এতে করে মাংসের উপরে একটি ক্রিস্পি লেয়ার চলে আসবে। দেখুন, আমি হাতের সাহায্যে ভালো করে মাংসের উপরে লেয়ারটি দিয়ে দিচ্ছি। এভাবে কয়েক মিনিট শুকনো উপকরণগুলো মাংসের উপরে দিয়ে চেপে চেপে দেব। এখন মাংসের গায়ে বাড়তি উপাদানগুলো ছেড়ে ফেলে দেব। এরপর একটি বোলে পরিমাণ মতন পানি দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতন মাংসটি দিয়ে রাখব। 2 থেকে 3 সেকেন্ড পর মাংসটি আবারও উঠিয়ে নেব। এরপর মাংসটি আবারও শুকনো উপকরণের সাথে ভালো করে মেখে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে মাংসের উপরে শুকনো উপকরণগুলো লাগিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে মাংসের উপরে শুকনো উপকরণগুলো লাগিয়ে নিচ্ছি। এভাবে কয়েক মিনিট সময় নিয়ে প্রসেসটি করে নেব। এরপর মাংসের গায়ে থাকা বাড়তি উপাদানটি ঝেড়ে ফেলে দেব। এতে করে চিকেনগুলো ভাজার সময় তেল আর নষ্ট হবে না। আপনারা চাইলে লেয়ারটি 2 বার করে নিতে পারেন। এক্ষেত্রে আরও একবার পানির মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিয়ে আবারও উপরে একটি লেয়ার দিয়ে দিবেন। দেখুন মাংসের উপরে অনেকটাই ক্রিস্পি লেয়ার চলে এসেছে। এখন একটি সাইডে রেখে দেব। আপনাদের সুবিধার্থে আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এভাবে 1 পিস মাংসের ওপর শুকনো উপকরণ ভাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব। এরপর শুকনো উপকরণগুলো ঝেড়ে ফেলে দেব। এরপর পানির মধ্যে 2 থেকে 3 সেকেন্ডের মতন রেখে দিয়ে উঠিয়ে নেব। এরপর আবারও উপরে একটি ক্রিস্পি লেয়ার দিয়ে নেব। এভাবে চিকেন ফ্রাই বাসায় তৈরি করে খেলে সত্যিই অসাধারণ লাগে। এখন আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাই খেতে হবে না, এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। সবগুলো চিকেন হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল গরম করে নেব। খেয়াল রাখবেন তেলটা যেন অনেক গরম হয়। এরপর একে একে সবগুলো চিকেন তেলের উপরে দিয়ে দেব। এরপর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে সবগুলো চিকেন ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটি বাড়িয়ে দিলে ভিতরের চিকেনটি ভালোভাবে হবে না, তাই এই পর্যায়ে চুলার আঁচটি লো মিডিয়ামে রেখে সবগুলো চিকেন ভেজে নেব।
চিকেনগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশ ভালো করে ভেজে নেব। চিকেনগুলো এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নেব। ভিডিওর এ পর্যায়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সবসময় আমাকে সাপোর্ট করেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আপনাদের প্রতিটি সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে। তাই এভাবেই সবসময় পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। চিকেনগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব। বিকেলের নাস্তায় চিকেন ফ্রাই খেতে কার না ভালো লাগে। এখন থেকে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় চিকেন ফ্রাই তৈরি করে খেতে পারেন। বাসায় তৈরি করে খেলে অনেকটাই স্বাস্থ্যসম্মত। চিকেন ফ্রাইগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নেব। এখন এক বাটি সসের সাথে চিকেন ফ্রাইগুলো পরিবেশন করুন। চিকেন ফ্রাই খেতে সত্যিই অসাধারণ লাগে। উপরের ক্রিস্পি লেয়ারটা সত্যি দুর্দান্ত লাগে। তাই আমার ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করবেন। KFC স্টাইলের চিকেন ফ্রাই এখন বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তাই আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।